হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর 6টা বাজে এখন। কি কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছি। এখন কুয়াশা কমেছে। গুগলো কিন্তু অনেকক্ষণই উঠেছে। গুগলো উঠেছে আজকে 4টার সময়। গুগলো যখন উঠেছে তখন আরও কুয়াশা ছিল। তো আমি না শুয়েছিলাম, উঠিনি। এখন আবার উঠলাম, বলছি না উঠি। ছেলেটা দেখি একা কী করে, ঝিরিঝিরি কিন্তু বৃষ্টির মতো কুয়াশা পড়ে যাচ্ছে। একদম মনে হচ্ছে কি হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু না, এটা কুয়াশাই। দুজনে ব্রাশ করছে দেখতে পাচ্ছ সকাল সকাল। এখন তো স্কুল নেই, তাই সকাল সকাল একদম আড্ডা শুরু হয়ে যায় এদের। গুলো ব্রাশ করছে, ব্রাশ করে গুলোকে পরে পড়তে বসাবো। মানে এই বছরের প্রথম কুয়াশা, ঠান্ডার কুয়াশা। যদিও ঠান্ডা সেরকম নেই, কিন্তু হাওয়া ছেড়েছে, হাওয়াতে ঠান্ডা লাগছে ভালোই। আমার গলাটা একদমই বসে গেছে, কথা বলতে পারছি না। আর তাছাড়া শুয়েছিলাম তো, ঘুম থেকে উঠলাম, মানে শুয়ে থাকার পর গলার আওয়াজটা আরও কেমন হয়ে যায়। এমনিও জ্বর, গলাটা বসে গেছে, তার মধ্যে আরও দেখতে হচ্ছে বেশ সুন্দর লাগছে। আরও কুয়াশা ছিল না রে, আরও কুয়াশা ছিল না, ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে। ও না, মুখ ধুতে গেলে তুমিও দাও, তুমিও দাও। চলো, জল তুলে আসো বালতির মধ্যে, চলো। মুখ দাও, ওই যে বালতিতে জল, যাও। এই যে বালতি, বালতি উঠতে জল দাও, মুখ দাও, মুখ দাও, যাও উঠো। ওইখানেই আসছে, দেখো, ওই যে বালতি উঠতে যাও, দাও। তোর এত তো ধোয়া হয়ে গেল, ফোন নিয়ে বেরিয়ে গেছে। না না, না না, মুখ ধোও, মুখ মুখ ধোও। নাও, করো করো, নাও, কোথায় করো, নাও। মুখ ধো, মুখ ধো। এত বয়স কত রে, তুই কি খুশি? এটা এটা হচ্ছে স্ন্যাপচ্যাট না? স্ন্যাপচ্যাট খুলে ভিডিও করে, দেখতে পাচ্ছ একটুখানি বাচ্চা। হ্যাঁ, ভিডিওর কি বুঝিস তুই? এখনই ভিডিও করে। বারিশ কার দু পেয়েছে কি, একদম পয়সা পড়ছে উপর দিয়ে, ওর মাথার উপর দিয়ে টাকা পড়ছে, ভিডিও করলো। হ্যালো পাগল, নাও তোদের মুখ দাও। কি হয়েছে? বের হওয়ার জন্য কেমন করছে, একটু পরে বের হ। হ্যাঁ, একটু পরে, একটু পরে, একটু পরে। এখন বের হয়ে যাবি কই? সে তো রান্নাঘরেই ঢুকবি না, ছেড়েই দি, দাঁড়া। সর, যা 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 যা। মুখ মুছো। আর মা গেছে হচ্ছে ফুল তুলতে। এখন তো ফুল একটু কম ফুটে, তাই না ফুল পাওয়া যায় না। আর প্রচুর লোক রাস্তাতে, রোডের রাস্তাতে ফুল গাছগুলো যে আছে ওইখানে না সকাল থেকেই লোক, এত লোক থাকে, মানে দেরি করে এলে না ফুলই পাওয়া যায় না। তো এখনও আসেনি, হয়তো ফুল পায়নি নাকি। আমাদের এই গাছে দেখো ফুল ফুটেছে, এটা কী যে ফুল। আর কয়েকদিন পরে তো প্রচুর ফুল থাকবে আমাদের গাছে, কত ফুল ধরবে, তখন ফুলের অভাব হবে না। কিন্তু এখন না ফুল পাওয়া যায় না, এই জন্য একটু সকাল সকাল উঠতে হয়। বিশেষ করে ফুলের জন্যই সকালবেলা উঠতে হয়, নাহলে তো খুব একটা সকালে ওঠার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি দেরি করে উঠলে ফুল পাওয়া যায় না, এটাই হয়ে যায় মেন সমস্যা। আর আমাদের এই গাছে প্রচুর ফুল ধরে, দেখতে পাচ্ছ। কিন্তু একটাই অসুবিধা, ছোট ছোট ফুল তো তুলতে অনেকক্ষণ টাইম লাগে, আর অসুবিধা লাগে। এ দেখতে হচ্ছে ফুলের গুচ্ছাগুলো কেমন, হ্যাঁ, তো প্রচুর টাইম লাগে ফুল তুলতে। তো সব ফুল তো আর পায় না, বাড়ির থেকেও তুলবে। ওই যে ওই গাছে ফুল আছে, এই দেখতে হচ্ছে নয়নতারা গাছে ফুল ফুটেছে, নয়নতারা গাছেও ফুটেছে। তো ওই যে এই গাছেও আছে, তো এই গাছ থেকেও হয়ে যায় আর কি। বাইরে ফুল না পেলে এই গাছ থেকে তুলি। এই যে এখনই ছাড়লাম, এই পিছনে গেল, ফুল পাইলা?
তো অনেকগুলোই তো পাইছো। মেন কথা হচ্ছে কি সকাল সকাল হাঁটাও হয়ে যায়, ফুল তোলাও হয়ে যায়, এটা হচ্ছে মেন কথা। অনেকে হাঁটতে বেরোয়, তো হাতে একটা ওই ক্যারি ব্যাগ নিয়ে বেরিয়ে যায়, হাঁটাও হয়ে যায়, হেঁটে আসার পথে ফুলও নিয়ে চলে আসে। ওকে বাড়ি পাঠিয়ে দিলাম, বলছে যা এখন একটু পড়াশোনা কর, খেলার টাইমে খেলতে আসবি। এখন 6:30 7টা বাজে, এখন খেলার টাইম না, পর বই পড়ে একদম 9টার সময় আসবি। বললাম তো ঠিকই, কতক্ষণ আর শুনবে, ওই 8টার মধ্যে 1 ঘন্টা পরে চলে আসবে। শিশির পড়ছে একদম বৃষ্টির মতো, শিশিরে টিন ভিজে গেছে। গুবলু খাচ্ছে, গুবলু খেতে খেতে বিছানাটা তুলে নেই। ও গুবলু, গুবলু খাওয়া হলে ডাক দিও। হ্যাঁ, এই কাঁথাগুলো গুবলুর ছোটবেলার কাঁথা। গুবলুর বয়স যখন কত 1-1.5 মাস ছিল তখনকার কাঁথা, দেখতে পাচ্ছ। আর এখন ওর কত বছর হয়ে গেল। এগুলো ছোটো কাঁথাগুলো যেহেতু দিই না, তবু রেখে দিয়েছি, কারণ হচ্ছে বালিশের সাইড দিয়ে দিয়ে রাখি, তাহলে কি হয় মশারিটা না ওর হাতের মধ্যে লাগে না। আর মশারিটা যদি হাতের মধ্যে লাগে তাহলে যে বাইরের থেকে মশা কামড়ায়। আর অনেকগুলোও ছিল কাঁথা, ওগুলো তো ছিঁড়া ছিঁড়া ছিল, ফেলে দিয়েছি। বাসি রুটি আর চা, রাত্রিবেলা রুটি বানিয়েছিলাম তো রেখে দিয়েছিলাম দুটো, যে না সকালবেলা চা দিয়ে খাবো। বাসি রুটি দিয়ে চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ঘুম পাচ্ছে, জানি না কেন ঘুম পাচ্ছে, আজকে প্রচন্ড ঘুম পাচ্ছে। যদি শুই কিন্তু ঘুম কিন্তু আসবে না, আমি বসে থাকতে পারছি না, ঘুম পাচ্ছে। আজকে সবজি নেই রান্নার, যেহেতু আজকে হাটবার, মানে বিকালবেলায় বাজার হবে। কাটলা একটাই, আর 2টা কাটো না, ডাটাই তো রে একদম সুতার মতো। পিঁপড়ে আছে বাবা, ধরো না। লাইট ডোগা দাও, লাইট ডোগা চাল কুমড়া ডোগা একসঙ্গে। মাসকালের ডাল করব আর লাইট ডোগা দিয়ে একটা সবজি করব আলু দিয়ে, আর আলু সিদ্ধ দিয়েছি। ভাত তো বসিয়ে দিয়েছি। ছোট ছোট পাথর, মাটির ছোট ছোট চাকা বেছে নিচ্ছি, বেছে পেস্ট করে নেব। এই দেখো কত বড় বড় কাঠি। গাইজ এখন বাজে 4টা, এতক্ষণ শুয়েছিলাম, উঠলাম। গুবলু তো ঘুমালো না, ওর জন্য আমারও ঘুম হলো না। আমি জুতা খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছ তোমরা, কেউ কিছু মনে করো না যে জুতা দেখাচ্ছে বা কিছু। এই দেখো আমার ছেলের কাণ্ড, দেখো জুতো দিয়ে ট্রেন গাড়ি বানিয়েছে। বিছানাতে উঠে শোয়ার প্রথমে কিন্তু পাটা নিচেই নামায়, এদিক সেদিকে তাকায় না। কিন্তু আমিও তো সেই একই, নিচে তাকালাম, দেখি একটা জুতাও নেই। পরে দেখি জুতো সারি সারি করে সাজিয়ে রেখেছে। এদিকে কি করছো? ট্রেন লাইন বানাইছো। বিস্কুটগুলো নিয়ে কি করছো? বুলবুলিদের খাওয়াচ্ছ না? দুপুরবেলা ভাত খায়নি, শুধু ডিমের অমলেট খেয়েছে, ভাত মুখেও দেয়নি। এখন বলে কি মা একটু বিস্কুট খাই, হাতের মধ্যে বিস্কুট নিয়ে নিজে একটা খাচ্ছে, বুলবুলিদের একটা করে খাওয়াচ্ছে। পিৎজা পাগলা ছেলে, মানে পিৎজা খাবে একদম পাগলা করে দিল কয়েকদিন ধরে। হ্যাঁ, তো ওই যে ও গেছিলো মার্কেটে, শিলিগুড়ি গেছিলো, তো আসার পথে বলে ঠিক আছে আমি নিয়ে আসবো নি। শিলিগুড়ির থেকে বাড়িতে আসতে নাই করে 15-1 ঘন্টা সময় লাগে। 15-1 ঘন্টা থাকে, ঠান্ডা হয়ে গেছে, এখন ওই যে এটা গরম করে দিতে হবে। আর পিৎজা পাগলা ছেলে পিৎজার জন্য ঘুমায়নি। মোমোটা গরম গরমই আছে। মোমো কেউ খাবো না, পিৎজা খাও। এই মোমো খাওয়ার জন্য আমি আমবাড়িতে 4 দিন দিচ্ছি। মোমোর দোকান খুলে না, আজকে খুলছে সেই নেপালির দোকান। একটা টেস্ট করি। টাইপ লাগবে হতে। এই তো রেডি হয়ে গেছে পিৎজা, দেখতে পাচ্ছ, গরম করে নিয়ে এলাম একদমই। গুবলু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, একটা পিস নিয়ে নিয়েছে পিৎজা। গুবলুর জন্য আমাদেরও খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাঁকা দিল, কেমন ছেলে ফাঁকা দিল।
খেতে এগুলো ক্যাপসিকাম উল্টে দাও। তুই দেখো গাইস খেয়ে নেই শেষ আছে বাবা